নমস্কার বন্ধু। ত্রিদেবের এক দেব হলেন দেবাদিদেব, আর সোমবার হলো মহাদেবের বার। তাই সোমবার একাগ্র চিত্তে তার আরাধনা করলে ফল মিলবেই। বিশ্বাস করা হয় যে প্রতি সোমবার উপোস করে দেবের আরাধনা করলে শিব ঠাকুর এতটাই প্রসন্ন হন যে ভক্তের জীবনে মাথাচাড়া দিয়ে ওঠা যে কোনো সমস্যা মিটে যেতে সময় লাগে না। শুধু তাই নয়, যে কোনো ধরনের বাধা সরে যায়, পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। টানা 16 সোমবার দেবাদিদেবের আরাধনায় মনের জোর বৃদ্ধি পায়, ফলে জীবনের যে কোনো কাজেই সফল হতে দেরি হয় না। 16 সোমবারের ব্রত হলো একটি হিন্দু ধর্মীয় ব্রত যা ভগবান শিবের উদ্দেশ্যে করা হয়। এটি মূলত শ্রাবণ মাস থেকে শুরু করা হয়, যা ভগবান শিবের প্রিয় মাস হিসেবে বিবেচিত। এই ব্রত 16টি সোমবার ধরে পালন করা হয় এবং এটি কর্মজীবনে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে সফলতা, সাংসারিক শান্তি, রোগ ব্যাধি থেকে মুক্তি এবং বিবাহ ও সন্তান লাভ করার জন্য করা হয়ে থাকে। 16 সোমবারের ব্রত সাধারণত শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু করা হয়, তবে যে কোনো সোমবার থেকেই এটি শুরু করা যেতে পারে। এই পর্বে আপনাদের জানাবো যে শ্রাবণ মাসের 16 সোমবারের ব্রতর শুভ সময়, ব্রত পালনের নিয়ম, কি উপকরণ লাগবে, কিভাবে পুজো করবেন এই সময়, কি করবেন আর কি করবেন না ইত্যাদি সকল বিষয়। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল অপশানটি সিলেক্ট করে নিতে ভুলবেন না। তাহলে চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। প্রতি 16টা রবিবার মানে আগের দিন কিন্তু অবশ্যই হবিষান্ন গ্রহণ করতে হবে, অর্থাৎ আতপ চাল, মুগ ডাল, মটর ডাল, আলু, কাঁচকলা, ঘি, সৈন্ধব লবণ। এখানে বলে রাখি, সৈন্ধব লবণ ইউজ করতে পারেন, কিন্তু নর্মাল যে লবণ আমরা ইউজ করি সেটা ব্যবহার করবেন না। দুধ দিনের বেলা কলা পাতাতে সম্ভব হলে খাবেন, আর রাতে দুধ সাবু মাটির পাত্রে সম্ভব হলে খাবেন। সোমবারগুলোতে উপবাস করেই ব্রত পালন হবে। উপোস ভঙ্গের পর ব্রতর দিন শুধু ফলমূল বা নিরামিষ আহার গ্রহণ করবেন, সম্ভব হলে কলা পাতাতে। ব্রত পালনের আগে যেই মন্দিরে পালন করবেন সেখানে গিয়ে পুরোহিতকে সামনে রেখে সংকল্প করতে হবে, আর যদি বাড়িতে করেন তাহলে সংকল্প কিভাবে করতে হবে আমি আগামী ভিডিওতে জানিয়ে দেবো, কেন ওখানে পুরো পুজো পদ্ধতিটাই আমি জানাবো। গঙ্গা জল বাড়ি থেকে মন্দিরে নিয়ে যাওয়া যাবে না। মন্দিরের ওখানেই দেখবেন কল আছে, সেখান থেকেই জল নেবেন, বা কোনো দোকান থেকে, দশকর্মার দোকান থেকে কিনে নেবেন। আর মন্দিরে চামড়ার জিনিস, সোনার গয়না, জুতো পরে যাবেন না। ব্রতকালে কোনো সোমবার চতুর্দশী তিথি পড়লে মহাশিবরাত্রির মতো 4 প্রহর করতে হবে। বাবার পুজোর উপকরণ তো আপনি অবশ্যই জানেন, আমি একটা ভিডিও আগে আপলোড করেছি, তাতেও বলে দিয়েছি, সেখান থেকেও আপনি দেখে নিতে পারেন। গঙ্গা জল না হলেও পঞ্চামৃত অবশ্যই থাকতে হবে। ডাবের জল দিতে পারেন, সেই সঙ্গে কর্পূর, অষ্টগন্ধা অর্পণ করবেন বাবাকে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, মা দুর্গা আর গণেশ মন্ত্র পাঠ করবেন। দীক্ষা হলে অতি অবশ্যই গুরু প্রণাম ও বীজ মন্ত্র জপ করবেন। আর পুজো শেষে ভাতৃভোজ মানে দুস্থ মানুষদের চাল ডাল অর্থ দান করতে পারেন। ভূতভোজ মানে গরু বা কাকদের খাবার দিতে পারেন। বাড়িতে সকল গুরুজনদের প্রণাম করবেন, কোনো দ্বন্দ্ব না রেখে ভক্তি ভরে। আর ব্রত পালন চলাকালীন কিন্তু ওই 2 মাস বা 3 মাস কোনো রকম আমিষ খাবার গ্রহণ করা যাবে না এবং সংযমী জীবনযাপন করতে হবে। শ্রাবণের সোমবার থেকে শুরু করবেন। সকালবেলায় স্নান করে দুধ, দই, দেশি ঘি, মধু, চিনি ও গঙ্গা জল দিয়ে একটা একটা করে অভিষেক করবেন ও স্নান করাবেন গঙ্গা জলে। প্রতিবার ওম নমঃ শিবায়, নমস্তুভ্যায়ম বলে 108 বার জপ ও করবেন। ফল ও ফুল নিজের ইচ্ছায় দেবেন। কপালে পারলে ত্রিপুণ্ড করবেন, মাঝে সিঁদুরের টিপ পরবেন। সারাদিন একবার ভোজন, ডালিয়া, সাবু, ছাতু বা ফল আহার, সন্ধক লবণ ব্যবহার করা যাবে, কোনো মশলাপাতি কিচ্ছু ব্যবহার করা যাবে না। বাবার নাম সারাক্ষণ জপ করবেন। চা খাবেন কিন্তু দুধ ছাড়া। জল খেতে পারেন যত খুশি। বাধা পড়লে, আপনি যদি বিবাহিত হন তাহলে স্ত্রী বা স্বামী বা পরিবারের যে কেউ সেই নিয়ম পালন করবে, অভিষেক করবে। আর যত সোমবার বাদ যাবে সেটা একটা শেষে এর সাথে যুক্ত হবে। শেষ সোমবার মন্দিরে গিয়ে বাবার কাছে মনস্কামনা জানিয়ে আসবেন। সবার আগে হাতে গঙ্গা জল নিয়ে নিজের নাম গোত্র বলে বাবার কাছে সংকল্প করতে ভুলবেন না যে আমি 16 সোমবার ব্রত শুরু করছি, আমাকে আশীর্বাদ করো। শ্রাবণ মাসের সোমবারগুলির সময়সূচি ভিডিও ইতিমধ্যেই চ্যানেলে দিয়েছি, যার লিঙ্ক ডেসক্রিপশন ও আই বাটনে দেওয়া আছে, প্রয়োজনে একবার দেখে নেবেন। সমস্ত সময়সূচি ওখানে দেওয়া আছে। কিভাবে করতে হয় 16 সোমবার ব্রত? সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার জামা কাপড় পরে ঠাকুর ঘরে গিয়ে প্রথমে ভালো করে ঠাকুরের আসন, মহাদেবের ছবি বা শিবলিঙ্গ
আর পুরো ঠাকুরঘর ভালো করে পরিষ্কার করতে হবে। এরপর গঙ্গা জল দিয়ে তারপর পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি এবং তার সাথে শর্করা বা চিনি এবং মধু মিশিয়ে অভিষেক করবেন ওম নমঃ শিবায় মন্ত্রে। তারপর আবার গঙ্গা জল দিয়ে অভিষেক করে শিবলিঙ্গ বা দেবের ছবিতে ভালো করে সাদা চন্দন লাগিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে এক মনে পাঠ করতে হবে ওম নমঃ শিবায় মন্ত্রটি। সেই সঙ্গে দেবের সামনে নিবেদন করতে হবে বেলপাতা এবং তার পছন্দের সব ফুল অর্থাৎ ধূত্র ফুল, অপরাজিতা ফুল, বেল ফুল ইত্যাদি। একেবারে শেষ ধাপে কর্পূর জ্বালিয়ে শেষ করতে হবে দেবের পুজো। সম্পূর্ণ পুজো পদ্ধতি আমি আগামী পর্বে বিস্তারে জানাবো। তার সাথে জানাবো 16 সোমবারের ব্রত কথা, যে ব্রত কথা পাঠ না করলে 16 সোমবারের ব্রত সম্পূর্ণ হয় না। তাহলে চলুন 16 সোমবারের ব্রত কথা পাঠ করি। 16 সোমবার ব্রত চালু হওয়ার মূলে একটি গল্প প্রচলিত আছে। আসলে সেটি একটি গল্প না বলে গল্পের সম্ভার বলা যায়। একবার নাকি ভগবান শিব পার্বতীকে নিয়ে ঘুরতে গেছেন মৃত্যুলোকে। সেখানে মৃত্যুপুরীর রাজা তার সুন্দর একটি প্রাসাদ বানিয়ে রেখেছিলেন এবং শিব পার্বতী ওখানেই ছিলেন। একদিন পার্বতী বললেন তার পাশা খেলতে ইচ্ছা করছে। পাশা খেলার ব্যবস্থা করা হলো। সেই সময় সেখানে এসে উপস্থিত হলেন এক মন্দিরের পুরোহিত। পুরোহিতকে পার্বতী জিজ্ঞাসা করলেন কে জিতবে এই খেলায়। পুরোহিত কিছু না জিজ্ঞাসা করেই উত্তর দিলেন ভগবান মহাদেব জিতবেন। কিন্তু খেলার শেষে জিতলেন পার্বতী। তখন পার্বতী রেগে গিয়ে মিথ্যা বলার অপরাধে পুরোহিতকে কুষ্ঠরোগ হওয়ার অভিশাপ দিলেন। অনেক দিন পর সেই মন্দিরে কিছু অপ্সরা এলেন আর পুরোহিতের এই অবস্থা দেখে তার কারণ জানতে চাইলেন। পুরোহিত সব বলায় অপ্সরারা তাকে 16 সোমবার ব্রত করতে পরামর্শ দিলেন। এই প্রথম একজন 16 সোমবারের ব্রত শুরু করলেন। ভোলানাথের আশীর্বাদে পুরোহিত সুস্থ হয়ে উঠলেন। এই ঘটনা জানার পর মা পার্বতী তো অবাক হয়ে গেলেন। তার দেওয়া অভিশাপ কীভাবে খণ্ডিত হলো। তিনি পুরোহিতকে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন আর জানলেন 16 সোমবারের ব্রতের কথা। সব জেনে পার্বতীও ঠিক করলেন 16 সোমবার ব্রত করার কথা। এরপরেই ব্রতের কথা পার্বতীর থেকে জানতে পারেন দেবাদিদেব মহাদেবের পুত্র দেবসেনাপতি কার্তিক। কার্তিক সেই কথা তার এক ব্রাহ্মণ বন্ধুকে বলেন। ব্রাহ্মণ বন্ধুও তখন এই ব্রত করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং নিষ্ঠাভাবে তা পালন করেন। এক সময় সেই বন্ধু এক দেশে ভ্রমণে যান, যেখানে সেই দেশের রাজার কন্যার স্বয়ংবর চলছিল। স্বয়ংবরের নিয়ম ছিল সবাই থাকা হাতি যার গলায় মালা দেবে তিনিই হবেন রাজার জামাই। হাতি সেই ব্রাহ্মণ সন্তানের গলায় মালা দিল আর তিনি পেয়ে গেলেন রাজকন্যা আর রাজ্য। তিনি বুঝলেন এই 16 সোমবার করার ফল তিনি এভাবেই পেলেন। এরপর ফুলশয্যার সময় তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন যে কেন হাতি তাকেই মালা পরালো। তখন তিনি ওই ব্রতের কথা তার স্ত্রীকে জানালেন। রাজকন্যাও তখন এই ব্রত করলেন আর তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। এইভাবেই এই ব্রত লোকের থেকে লোকের মুখে মুখে ঘুরে ঘুরে আজ সবার দ্বারা পালন হয়ে থাকে। সকলে বিশ্বাস নিয়ে আর নিষ্ঠা ভরে এই ব্রত করেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।